শুনেন, আমরা এখন দাঁড়িয়ে আছি মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজের আবাদ করা হয়েছে। আমরা আপনাদের দেখাতে চাই যে পেঁয়াজের সাথে তারা সাথী ফসল হিসেবে করল্লা বা যেটাকে বলে উস্তে চাষ করেছে। এই উস্তে চাষ করার ফলে পেঁয়াজে যদিও তাদের কোনো লোকসান হয়ে থাকে, সেই করলা বা উস্তে চাষের কারণে তারা সেই লাভটা পুষিয়ে নিতে পারবে। তবে আমরা কৃষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে বর্তমানে যে বাজার, সেই পেঁয়াজ উৎপাদন করে তাদের সেই খরচের টাকা উঠবে কিনা তারা সন্দেহ করছে। তবে তাদের একটি আশার বাণী হলো যে তারা এই পেঁয়াজের সাথে একটি সাথী ফসল হিসেবে যে উস্তে চাষ করেছে, সেই উস্তের দাম দিয়ে হয়তো তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আমরা এখানে এসেছি, আমরা কথা বলছি একজন কৃষকের সাথে যিনি এই পেঁয়াজ চাষ করেছেন। চলুন আমরা তার মুখ থেকে শুনি আসলে বর্তমানে এই পেঁয়াজের বাজারটা কেমন। ভাই, আসলে বর্তমানে পেঁয়াজের বাজার কেমন? এখন বর্তমান পেঁয়াজের দাম তো খুব কম। এরকম কম হলে তো আমরা কৃষক বাঁচতে পারি না। ধরেন আমরা যখন পেঁয়াজটা যদি আমরা উঠলে এই সময় 50 টাকা দরও পাই, তবু কিছু লাভবান থাকা যাবে। আমরা কথা বলছিলাম একজন কৃষকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন পেঁয়াজের দাম যদি ন্যূনতম 50 টাকা হয়ে থাকে, তাহলে হয়তো তাদের কৃষকরা তাদের এই পেঁয়াজ উৎপাদন করে যে ও খরচ পুষিয়ে উঠতে পারবে। এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে যে পেঁয়াজের খ্যাত লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে।